اللهم صل على سيدنا مولانا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. فلا حول ولا قوه الا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إذا عظمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي، وإذا تسابت أمتي سقطت من عين الله، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালে আমারে আপনারে আমরা সারারে আল্লাহ তাআলায় যে মিল্লতের মাঝে যে মজহবের মাঝে আমরা দিয়েছেন, আমরা মজহব মিল্লত তাহলে মিল্লত ইব্রাহিম, মিল্লত ইব্রাহিমের মাঝে আমরা দেওয়া হয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর কোরআনের জায়গার মাঝে আল্লাহ তরফ থেকে আদেশ হয়েছে তাবিউ মিল্লাত ইব্রাহিম হানিফা। মিল্লত ইব্রাহিমের একশো হইয়া দুই মন এক লাগাইয়া মিল্লত ইব্রাহিমের অনুসরণ করবার লাগে। আর এই মিল্লত ইব্রাহিমী সারাটা হইয়া তাহলে কোরবানিওয়ালা মিল্লত। ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির মাঝে তিন গুরু মানুষের কোরবানি দেখা যায়। এক তো নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তানোরও কোরবানি, এটা তো অগণিত কোরবানি। সারা তো আমরা হইতে পারতাম না, সারা তো আমরা ইলিমর মাঝেও নাই। আমরা অজানাও তো অনেক তানোর কোরবানিও বলা আছে, জানার মাঝেও যেটা আছে ওটাও তো বয়ান করার লাগে অনেক সময়ের ব্যাপার। ইব্রাহিম সালামর কীরকম কোরবানি, ওলাখান তার আহলিয়ারও কোরবানি সামিলে হাল, তার ছেলেরও কোরবানি আছে। তো তার কথা শুনিয়ে তার ছেলেও কোরবানির লাগি তৈয়ার হয়েছেন, আহলিয়া কোরবানির লাগি তৈয়ার হয়েছেন। আর ওই ইব্রাহিম আলাইহিস সালামর এত মিল্লত হইয়া তাহলে আমরা মিল্লত। আর ওলাখান ইব্রাহিম আলাইহিস সালামর নসল থেকে আসলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইব্রাহিম সালামর দুই সাহেবজাদা ইসমাইল আর ইসহাক, ইসহাক আলাইহিস সালামর ছেলে আসলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামর ছেলে ইউসুফ আলাইহিস সালাম। তখন থেকে বনি ইসরাইল শুরু হয়েছে। আমি ইসরাইল আলাইহিস সালামের দ্বিতীয় নাম আসলো ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম আসলো ইসরাইল, তো বনি ইসরাইল হওয়া হয়। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বিতীয় সাহেব ইসমাইল আলাইহিস সালাম, তার নসল হইয়া তাহলে গিয়া বনু ইসমাইলের মাঝে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজহব তান মাননেওয়ালা তান সাহাবা হল এগুলো সারারও কোরবানি কমিয়েস বড়ে সারারও কোরবানি সামিলে হয়। আর ওলাখান কোরবানি হল দিয়েছেন যে আল্লাহ নবী সাহাবা হলে নবীজির দিনের হঠাৎরে আর নবীজির কথা শুনিয়া নবীজির কথা মানবার লাগিয়া নবীজির অনুসরণ করার লাগিয়া যেগুলা নবীজে জাহান হইতা সাহাবা কথা ইয়ার হইতা। একবার এক জায়গায় সাহাবা হলে কিছু সাহাবা হলে নবীজিরে কইছেন ইয়া রাসূলুল্লাহ যে আমরা মুসা আলাইহিস সালামের কওম নাই। মুসা আলাইহিস সালামের কওমের যে সময় মুসা আলাইহিস সালামে সারা তো নাই, যেগুলোরে খাওয়া হয়েছিল যে হাতের ময়দানে যাইবার লাগি, তো তারা জবাব দিয়েছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, যে আপনি আর আপনার আল্লাহ যাকবা। ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি আর আপনার আল্লাহ যাকবা, আমরা সারা অনুবাদ আছি। তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বলে কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা হিউ কম নাই, আমরা এটা লাগে আপনার উম্মত। তো আপনি যদি এখন ঘোড়ার টাল কাটি দিবার লাগি তো আমরা তৈয়ার। তো সারা কোরবানি হইয়া তাহলে সাহাবা হলো নবীজে যেগুলা জেহান হইতা কোরবানি হয়ে তৈয়ার হয়ে যেতা। আর আল্লাহ পাকে কইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিন্দেগির মাঝে আমরা সারার লাগে একটা নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জালালে কইরা
যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামর জিন্দগির মাঝে তোমার জন্য বেহতরিন একটা নমুনা হইয়া তাহলে গিয়া নবী পাক আলাইহিস সালামর জিন্দগি। গতিকে এই নবীজির অনুসরণ করা আমার আপনার সারার লাগি জরুরি। খাস করে আমরা নবীজির ওয়ারিসিনে হল যেগুলো আমরা বনিয়া নবীজির ওয়ারিসিনে হল দাওয়াদার যেগুলো আমরা লাগে তো এখান থেকে কর্তব্য ইয়ে তাহলে গিয়া যে নবীজির অনুসরণ করা, যেটা সাহাবা হলে অনুসরণ করতা। আর অনুসরণ খালি মুক্তি হইলে অনুসরণ হয় না, অনুসরণ আমল দিয়া মিজাজ দিয়া আর কোরবানি দিয়া প্রত্যেক ক্ষেত্রে আমার নবীজির অনুসরণ হইত, যারা সাহাবা হলে অনুসরণ করতাম। সাহাবি আটি আটি যাইতরা তো ছেলে বুঝলাইয়া আব্বা আপনার জুব্বার হাত দেখি আর একটু লম্বা হয়ে গেছে, নবীজির জুব্বার হাত তো লম্বা আসলো না, হইতেও দর্শন টান মারিছে হইতা খোয়া বলে বাবা তোরা তো লোককে আমি খাটিবার হাতি আর আনি জমান করে খাটিবা বলে না রে বাবা তুমি গরো যাইতায় আর গর থাকি বারোইয়া আইতায় হাতিয়ার লইয়া এর আগ পর্যন্ত নবীজির জুব্বার হাত থেকে আমার জুব্বার হাত লম্বা হইতো আমার দ্বারা সম্ভব নয়। কীরকম আর আসলো তার নবীজির লাগি মহব্বত আর নবীজির কী অনুসরণ। হালাকি নবীজির জুব্বার হাত যতক্ষণ লম্বা আসলো আমার আপনার জুব্বার হাত ততক্ষণ লম্বা বানানি ফরজ নাই ওয়াজিব না সুন্নতে মক্কায়দাও নাই। যে নবীজির জুব্বার হাত ততক্ষণ লম্বা আসলো কিন্তু মহব্বতের তাকাদাও ইয়ে তাহলে গিয়া, কারণ আশিক হামেশা মাসুকর ভাত আর ইয়ে থাকে, তো আশিক হামেশা মাসুকর ভাত আর ইয়ে থাকে এর লাগে মহব্বতের তাকাদাও ইয়ে তাহলে গিয়া নবীজির এলাকান জুব্বা আসলো আমার জুব্বাওয়ালা হাত দিত। আর এক মহাদ্দিসিনের ঘটনা পাওয়া গেছে যে মহাদ্দিস সাহেবের কাছে ছাত্র আইসেন এক হদিস শুনবার লাগিয়া আইয়া কইছিল হদিসটা আপনি আমার শোনাবা, আমি জানি আপনার কাছে হদিসও জানা আছে যে হদিসটা আমার জানা নাই। তো মহাদ্দিস সাহেব কইছেন যে আমার বড় খাতার মাঝে লেখা আছে আমি খাতা আনি তোমার দেখি দেখি ভরিয়া নাই ওতে কোনো ভুল হলো ওই তো নাই। এই মহাদ্দিস সাহেব উঠিয়া কইছেন ছাত্রদের কইছেন হুজুর আপনি গড় থেকে খাতা আনিয়ে দেখাইবা ঠিক আছে, কিন্তু গড় যাইবার আগে আমার জবানি আবার শুনাইয়া যাবা কিতার লাগি বলে আপনি গড় গিয়ে আইবার আগে যদি আপনি মারা যাই বা আমি মারা যাই তো নবীজির একটা কথা শুনলাম না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। তো কীরকম আসলো নবীজির হাদিসরে শুনবার লাগিয়া কীরকম তোমার সরকার রব্বত ও পরিমাণ সময় লাগি তাইয়া নাই বলে গড় থেকে খাতা বার করিয়া আনিয়া হইয়া দিতা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে সাহেবজাদা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন হওয়া হয়, জান লাগে নবীজি দোয়া দিয়েছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। তাই গেছেন এক জায়গা এক হাদিস শিখিবার লাগে হাদিস শুনবার লাগে তিনিকে বারে বই রয়েছেন ঘরের মালিক বাড়ি একজন হইয়ার সময় পরে কইলা কিতা আপনি কিতার লাগিয়ে আইলা হেরান হইয়া আপনি খবর দিলে তো আমি আইলাম মনে আপনি নবীজির রিস্তাদার নবীজির সশস্ত্র ভাই কইলা না আমি শিকার লাগি আমি শিকিতাম গতিকে আমার বেশি টাকা যা আমি আপনার কাছে আইতাম। বলে ঠিক আছে আপনি আইলাতে আমার আইলা ডাক দিলা না, বলে না আমার কারণে আপনারে কষ্ট দিতেন কেন মনে চাইছে না। তো কইলা যে ঠিক আছে নাস্তা উস্তার ইন্তজাম কিছু কিছু নাস্তা করিয়ে দেবা, বলে জি না আমার দিনই তমন্না হয়ে তাহলে গিয়া আমার এই সফরটা হইয়ে থাকতো শুধুমাত্র দিনের খাতিরে সফর হইত, অন্য কিছু আমি ঘুরাইতাম না। তো তার তো সাহাবাগুলোর মিজাজ আর মন মানসিকতা নবীজে যেগুলা দেখান হইতাম পাইয়া হয়ে দিতাম। আর খোদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানে হয়েছেন যে আসহাবি কান নজুম বিআইহি ইহতাদাইতুম, যে আমার এক এক সাহাবা হয়ে তাহলে গিয়া আসমানের তারার মতো যে কোনো এক সাহাবার অনুসরণ করলে তুমি যেন হেদায়েত পাই দিবা। এর লাগে আমরা দাওয়াত তবলিগর মুসলিম বানানি হয়েছে হায়াতুস সাহাবার ইউরোপের সময় হতো হায়াতুস সাহাবা পড়িয়া বানানি হয় যাতে সিরতে সাহাবারের সামনে রাখিয়া আমরা বুঝতে হামল হইত। কারণ এগুলো ব্যবহারে খোদ আল্লাহ এলান করে দিয়েছেন, এগুলো ব্যবহার এগুলো আল্লাহ তাআলা খুশ হয়ে গেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এটার উপরে খুশ হয়ে গেছেন ওরাজু আনহুম, আর তারাও আল্লাহর উপরে খুশ হয়ে গেছেন। খুশকে এটা তো এমনি হয়েছেন না যে কোরবানির বদৌলতে আর মেহনতের বদৌলতে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আর আল্লাহ তাআলার হুকুম পালন করার বদৌলতে তো তান্তা এটা করোনা হল পাইছে যে দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর তরফ থেকে এলান পাইলি এটার উপরে আল্লাহ তাআলা খুশ হয়ে গেছেন। কিন্তু তান্তার মেহনত আরও তো দেখা লাগবো কীরকম মেহনত করিয়া গেছেন তান্তা এক এক সাহাবার কোরবানি সামনে আইলে বর্তমান করে আমরা যে সুরতে হাল এই সুরতে হালটা সামনে রাখিয়া পিতা কোরবানি এখন যে সময় যে নয় তো আসানও লাগে এটা কোরবানিটা কোন লাগিটা মোদি তকি উসমানী সাহেব একটা কারগুজারি বানাইছেন এটা জায়গাত গেছেন যেন সাহাবাহর যুদ্ধ হয়েছিল জায়গা দেখবার লাগে। তো তাই হইতে আমি গাড়িয়ে গেছি কিন্তু এরপরে যাওয়ার পরে উঠেছে আমি হেয়াতেরা হয়ে গেছি ও পরিমাণ রাস্তা খারাপ আর লম্বা সফর, তো গাড়ি রেখে কয়েক ঘন্টা লাগছে কিন্তু যাওয়ার পরে হেয়াতেরা হয়ে গেছে। তাই হইতরা আমি গাড়ি আগে জায়গা হেয়াতেরা হয়ে গেলাম অতমান হেরান হইলাম, কিন্তু যে সময় যখন যেহেন আইছে ও জায়গা তো সাহাবাগুলো আটিয়ে আইছে আর সাহাবাগুলো আইয়া কিন্তু চা পানির ইন্তজাম আসলো না।
আমার তুই নইলে চা পানি লইতে যান, এটা কোরবানি দিলা কিতার লাগি আল্লাহরে ভাইবার লাগি, নবীরে ভাইবার লাগি। কারণ তান্তার কাছে দুনিয়ার মহব্বত পিছিয়ে ফেলাই, আখিরাতের মহব্বত সামনে আসলো। এর লাগে সাহাবার জমাতে কইছিল একবার যে নাহনু মিনামুন আলাল আখিরা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, যে আমরা রহমতের টার্গেট এটা হলো কি আখিরাত। লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, আমরা মানুষের গোলামি থেকে বার করিয়া মানুষের বানানেওয়ালা আল্লাহর গোলামির দিকে আমরা দাওয়াত দিই। সান্তানি কথা এখানে ভুল হয়েছিল যে দুনিয়ায় এখানে তাহলে অবস্থায় জিন্দগি, এখানে আত্মা শেষ হয়ে যাব, এখানে কোনো মূল্য নাই। আমরা সারাবিতের কথা এখানে জানি, প্রায় তো বয়ানও লাগে কথা এখানে হয় যে এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে এক মাসির ডাহনা পরিমাণ হইতো, যে আল্লাহ হয় মুসলিম রে এক ফুটা পানি খাইবার লাগি দিলা না হনে, এক কুলি পানি খাইবার লাগি দিলা না হনে। সারাই তো মাটি আর মাটি, কিন্তু যেখানোর দাম এ থেকে আরও কম, মাসির ডাহনা থেকে আরও কম, ওখান পাইবার লাগে আমরা কতটুকু মেহনত করি। আর যেখানে মোকাবেলায় জন্নতর মোকাবেলায় দুনিয়ার কোনো তুলনা হইতে পারে না, ঠিকান পাইবার লাগি। আর আমি আমার আল্লাহর রাজি খুশ করবার লাগি আর নবীরে খুশ করবার লাগি, কত নাই মেহনত করি। আর জন্নতর নিয়ামতে সারা হওয়ার সম্ভব না, সারাইও জানি আমরা অন্য কম বেশ সারাও শিক্ষিত মানুষ হল, সারাইও জানি আর জন্নতর যেটা নিয়ামত হল কয়েকটা নিয়ামত আল্লাহ কোরআনে বয়ান কতরা يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون। জন্নত যাওয়ার পরে জন্নতের মেহমানদারি লাগি, আর মেহমানদারি কে করবা অন্য আয়াতের মাঝে আইছে নুজুলাম মিন গাফুরির রাহিম, ও জাতর তো কি মেহমানদারি সারা হইব যেন বড় বসনেওয়ালা রহম করনেওয়ালা। আল্লাহ কোরআনে কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে তার ইমানের আমলটা বানাই দিছে বরাবর জান্নাতুল ফিরদাউস আল্লাহ গেস্ট হাউস বলে দিব। আর গেস্ট হাউসের মেজবান কে বলে ও জাতি এটা লাগে মেজবানি হইব জাতর তরফ থাকি যেন বড় বসনেওয়ালা রহম করনেওয়ালা। তো কিতা মেজবানি হইব আল্লাহ পাকে জানো। আমরা ছাত্র জমাতে আমরা উস্তাদ আসলা মৌলানা আবু জাইফা মুজাহির সাহেব তিনি মিশকাত শরীফ পড়াইতা, টাইম ক্লাসও হয়েছিল কথা এখান তাই জন্য তো যাওয়ার পরে ফলা করছে মেহমানদারি হইব মাছের হলিন্দা দিয়ার পরোটা দিয়া ওনা আইসে হইয়া তো কোরআনও আইসে হইয়া তো আলাইহিম ইল্লানুম মুখাল্লাদুন, ছোটো ছোটো গুয়াই যেটা হামেশা ছোটো তাবা বড় হইতে না কোনোদিন। আর ওলা খান সুন্দর তাহবা গিলমানুল্লাহ কান্নাহুম লুলুউম মাকনুন, ওলা খান সুন্দর ইতা বিয়াকে কোনো মানুষে মুতির হেফাজত করে রাখলে যেটা খান থাকে ওলা খান কথা দাঁড়িয়ে ঘুরা ফিরা করবা খালিয়াতে নাই তুই জন্ম কথা তাহব। আর জন্নতি মাসে যে ফ্রুট খাইতে চাইব ও ফ্রুটিও তাহব বলা আমি তৈরি মিন মা ইস্তা হল। আর যে ফাঁকির মাংস খাইবার গেলা হইব এই ফাঁকির মাংস এটা তোমার জন্নতর এই তারা কাছে তাহব। তো খোয়ারও জরুরত নাই, খামাইরও জরুরত নাই, খালি দিলেও আইলে অটোমেটিক সারা তাইয়া এরপরে তো শেষ নাই। জন্নতর সিনারি হল দেখবার লাগি, জন্নতর পার্কের মাঝে বইবার লাগি আর প্রত্যেক জন্নতি বেটাইন ধরে আল্লাহ বিয়া দিবা ওজাও বাজনা এখন বেহরে নাইন। আর প্রত্যেক বেটাইন ধরে আল্লাহ তালায় বড় বড় চৌকলা বেটিন তোর লাগি বিয়া দিবা, বড় চৌকিটার লাগে বেমুরত না বামুরত থাকবা। তাহলে ঈশ্বরের রহমানও আইছে فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان। এটা বলা খান সুন্দর চরিত্র সুন্দর থাকবো আর আখলাক চরিত্র ভালো থাকবো আর শরীরের দিক দিয়ে তোমার হইব আখলাক হিসাবেও সুন্দর আর শারীরিক হিসাবেও সুন্দর থাকবা। তখন খুব সিরত আর খুব সুরত দুইটা থাকবো। আল্লাহ এই জিন্নাতের মানুষ হল আল্লাহর কোন নিয়ামতের তুমি স্বীকার করবা। জবাতা আফনান জন্নতটা বাগান হল থাকবো, এটার মাঝে হরিটা বড় গণগণ থাকবো। তো কথা আসলাম যে সিনারি হল থাকবো, সিনারি হল দেখবার লাগে আর জন্নতর পার্কর সুমার মাঝে বইয়া আলাল আরাই কি আনজুরুন, পার্কর সুমার মাঝে বইয়া জন্নতর সিনারি হল দেখবার একলা না জোড়া জোড়া বইয়া হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাই কি আনজুরুন, নিজের আহিয়ারে লইয়া আর জন্নতর বিল্ডিংয়ের ছায়ার মাঝে বইয়া গাছের ছায়ার মাঝে বইয়া সিনারি হল দেখবা। আর ওই সময় কিতা করা হইব শরবত খাওয়ানি হইব ইস্তাওয়ান আমির রাহিকিন মাকতুম, ওলাখান শরবত খাওয়ানি হইব যেগুলো শিল মারা থাকবো প্যাকিং ব্র্যান্ডেড মাল স্টিকার মারা থাকবো। কিয় স্টিকার পিতা মুহু মিসকর স্টিকার মারা থাকবো। আল্লাহ রবির আলী কাফালিয়াতানা ফাসিক মুতানাফিসুন, লালচ করলে ওটা জিনিসের লালচ করতো। তো সাহাবা হলো ওটা জিনিসের লালচ আসলো হরি নবীজি জেবলা জাহান কইতা তৈয়ার হয়ে গইতা মাতান বাট্টি করিলিয়া এর মাঝে সাহাবীর ঘটনা আইছে মাজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাকাজা পেশ করছেন এমন দেশে যাইবার লাগিয়া। তো তাকাজা আইছে এমন দেশে যাইবার লাগি আল্লাহ নবী এমন দেশের লাগি তাহলে গভর্নর বানাইয়া কোনো পাঠাইয়া দিতরা। এই সময় যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাস বিন জবলকে কইছেন তুমি মক্কা মদিনা ছাড়িয়ে তুমি এমন দেশে যাও। এই যে মঞ্জর যেটা আছে, এই যে সুরত একটা আছে, তোরা যদি নিজে চিন্তা করি কী রকমের একদিকে কষ্ট আসলো এই সময় মাস বিন জবরল লাগি মদিনা ছাড়িয়া যাওয়া। কারণ কিটা এই সময় তাই মদিনা ছাড়িয়া যাইতে রাখি, মদিনা ছাড়িয়া যাইতে রাখি আবু বকরটাও ফালাইয়া যাওয়া লাগে, উমরটাও ফালাইয়া যাওয়া লাগে, আবু বকর লাইন বন্ধুরে তুইয়া যাওয়া লাগে। আবু বকর কোন বন্ধু? আবু বকর এটা লাগে ও বন্ধু যে বন্ধুরে লইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মাঝে আসলা আর কইসলা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো টেনশন করিও না আমরার লগে আল্লাহ আছে। যে সময় হিজরতর রায় নবীজি যাইতা আর আবু বকর দরজাকে ডাক দিছেন, ডাক দেওয়ার লগে লগে কইয়া তাইয়ার বলে আবু বকর ঘুমাইছেন আনি বলে আল্লাহ রসুল আপনি যেদিন কইছিলাম মক্কা ছাড়িয়ে যাওয়া লাগবো এই দিন থেকে আবু বকরে কোনোদিন বিছনার ফিট লাগাইছে না। নবীজি কইছেন লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলান, আমি যদি আল্লাহ যদি কারো বন্ধু বানাইতাম তা আবু বকরকে আমার দোস্ত বানাইলাম। ও আবু বকর যে সময় মাত্র 38 জন মুসলমান আসলা টোটাল দুনিয়ার মাঝে, টোটাল আসলা দুনিয়ায় নিয়ে দিয়া মাত্র 38 জন মুসলমান। আবু বকরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখুয়া ইসলামের দাওয়াত দেওয়া হইতো। তো কইলে আমরা সংখ্যায় বড় কম তাদের জবাব দেওয়া হয়েছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার ইসরা ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখুয়া ইসলামের দাওয়াত দেওয়া হইতো। বিলা আখির আল্লাহ নবী ইজাজত দিছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উবাইয়া খুতবা দেওয়া আরম্ভ করছেন। কইতে উম্মতে মুহাম্মদ ইয়ার এই দিন সবার ফলাকে খুতবা ও খুতবা আর সবার ফলাকর খুতবা দেনেওয়ালা এই আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যে খুতবার মাঝে কিতা করছেন দা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে মানুষের দাওয়াত দিয়েছেন। টোটাল মাত্র 38 জন মুসলমান আছেন দুনিয়ায়, বাইরে থাকি কুফার হল মুশরিকিন হলে যেমনি আবু বকর আওয়াজ উঠছেন আর দাওয়াত উঠছেন। এর লাগে একটা কথা প্রায় সময় মানুষে অনেক ওলামা হলে বা অনেক জমাত সাথী হলে মাথায় প্রায় সময় মাতই যে গয়ের মুসলিমিন হলার তারা দিলর মাঝে আসর করে একমাত্র দাওয়াতর কারণে, আর তারা সারার থেকে বেশি দুশ্মনী দাওয়াতর খামর উপরে তারা বেশি দুশ্মনী। তো যে সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই দাওয়াতর মেন আরম্ভ করছেন দাওয়াত দেওয়া খুতবার মাঝে আইসে দা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই খুতবার মাঝে আল্লাহ এবং রাসূলের দিকে দাওয়াত দিয়েছেন। মুশরিকিন ওখানে সাইড বাই থেকে আইয়া উড়িয়া আইয়া পড়ছেন আর উড়িয়া এমন মায়ের মারছেন সাহাবা হলরে মসজিদের কোনা ছাড়াইয়া। আর খাস করে আবু বকর হইতরা উঠিয়া আবু বকরে রুন্দা হয়েছে তান্ডা আবু বকর রাদিয়াল্লাহু আনহুরে, অর্থাৎ আমরা ভাষায় কই না নিলেন তক্তা উড়া দেওয়া ওলাখান কষ্ট দিয়া তান্ডে মারা হয়েছে। আর এরপরে শেষ নাই উৎপা হইয়া মানুষের আসলো ফাঁসির এগিয়ে আইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালর মাঝে ফারা সিরা স্যান্ডেল দিয়া আর গড়ি করিয়া গালর মাঝে মারা আরম্ভ করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারল গিটার লাগি দিনের দাওয়াত দিছিলা, আল্লাহর দিকে দাওয়াত দিছিলা, আল্লাহ রাসূলের দিকে দাওয়াত দিছিলা। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মাইরে বেউস হয়ে গেছে। তো তার বনু তমিম কবিলায় আইয়া তাহলে উঠাইয়া নিয়া তার বাড়ি তুইয়া গেছেন আর বাড়িতে নিয়ে তুইয়া আইসেন। আর হইতরা কিতাবের মাঝে আইসে ওলা ইয়াশুকুনা ফি মাউতিহি, খেরর শোক নাই কথার উপরে আবু বকর মরে যাবা বলি, অর্থাৎ সারা দেখিন হয়ে গেছে আজকে আবু বকর মারা যাইবা। ও পরিমাণ জখমি আর ও পরিমাণ মায়ের খাইছেন। তো গরো তৈয়া ঘুরিয়ে আইসেন মসজিদও আর মসজিদও আইয়া কইছেন আল্লাহ আজকে যদি আবু বকর মারা যায় তো উৎপারে আমরা সারা খাতর করে দিব। ওখান মসজিদে এলাম করিয়ে ভিডিও ঘুরিয়ে বাড়িতে গেছেন কি আবু বকরকে মাতাইবার লাগি চেষ্টা করা, কিন্তু আবু বকর জবান বন্ধ হয়ে গেছে, মায়ের খাই বেউস হয়ে গেছেন। মায়ের খাইলা কি তার লাগি আল্লাহ এবং রাসূলের দিকে দাওয়াত দিয়েছিল, দাওয়াতের মুশরিকিন বলে মারছেন। তো মায়ের খাই বেউস আবু বকর জবান থাকি মাত পারেন না, মাত বন্ধ হয়ে জবান বন্ধ হয়ে গেছে। মানুষের মাথাইতে পাইলে বহুত চেষ্টা করলাম, বাপেও চেষ্টা করলাম বহুত মাতাইবার লাগি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবান বন্ধ হয়ে গেছে। বিকাল টাইম ওখান জবান খুলিছে তো ফলা করছে কথা আসলো খেয়াল করি হতার দিকে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খাইয়া আস্তা দিন বেউস আসলা আর মায়ের খাইসলা কিটার লাগি বলে আল্লাহ এবং রাসূলের দিকে দাওয়াত দেওয়ার কারণে। আর বিকালে যে সময় হুশ আইছে প্রথম যে বাক্য তার মুখ থেকে বার হইছে হাত্তা আজাবা আখিরান নাহারি ফাকালা মা ফাআলা রাসূলুল্লাহি, বিকাল টাইম তার জবান খুলিছে তো প্রথম কথা হইয়া তাহলে গিয়া আল্লাহ রাসূলের কিতাবতরা যেসব মানুষের কথা এখানে শুনছেন উঠিয়া বড় বুড়াওয়ালা হইয়া গেছেন কি ফেলাইয়া আর যাইতে মারে হইয়া গেছেন কিচ্ছু খাইবার লাগি দিও বুয়ারে গেছেন গিয়া মা দাঁড়োয়া আইসেন আইয়া ফুয়ারে মাতাইবার লাগি ফুয়ারে খাইবার লাগি দিতরা, কিন্তু ফুয়ার খাতি এক কথা আল্লাহ রসুলের কিতাবতরা আল্লাহ রসুলের কিতাবতরা মাই জমা ঘর মুসলিমা আসলা
ইসলাম এখনও কবুল করছেন না। মায়ে কবি আমিরে বা জানি না তোমার মোহাম্মদে গীতা কথা বলে আপনি জানেন না যদি উম্মে জামিলের কাছ থেকে খবর লইয়া উঠা উম্মে জামিল থেকে জিজ্ঞাসা করছেন বলে আমার বুয়ায় কইতরা তার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ গীতা কথা খবর লইয়া যাইবার লাগি হেই লুকিয়া কইছেন হেইনো মাছ ফেলা লুকাইছেন কইছেন আমি আপনার দুয়ারেও চিনি না আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহরেও চিনি না, কিন্তু আপনি ইজাজত দিলে আপনার দুয়ারে দেখা তাইতাম সাইয়ার আইসুন দেখাত আইয়া পাইছেন কিতাবও আইছে আইয়া পাইছেন আবু বকরতে সরিয়ান দানিফান অর্থাৎ একদম মরণ অবস্থায় পড়ন আর দেখে কইছেন ইয়া আল্লাহ ইটা কে করছে এটা করছেন বড় ফাসিক বড় কাফির ইটা আল্লাহ ইটার বদলা লইবা। আবু বকর উঠিয়া কইছেন রে আল্লাহ রসুলের কিতাব কথা ও তাইন কলে কলে কইলা হবা তোমার মায়েনও শুনতরা বলে মায়ে শুনলে আপনার কিচ্ছু হইতো না। ও তাইন কইলা আল্লাহ রসুল সালিমুন সহিহন আল্লাহ রসুল সুস্থ শরীরে আসেন বলে তাইন খানো বলে দাঁড়ে আর কম বলে আমি যত সময় পর্যন্ত আল্লাহ রসুলের ডাল লইছি না কিছু খাইতামও না কিছু ফানও করতাম না। বিলা আখির তার মা আর উম্মে জামিল দুজন খান তো বর দিয়া আল্লাহ রসুলের দরবারও গেছেন যে সময় আল্লাহ রসুলে দেখছেন তো আল্লাহ রসুলের এটা দেখিয়া আল্লাহ রসুলের খলিঞ্জার মাঝে কতখান আঘাত লাগছে আল্লাহ রসুলের বড় দিল নরম হয়ে গেছে আবু বকর এটা দেখিয়া। কিন্তু আবু বকর উঠিয়া কিতা কইছেন ইয়া রাসূলুল্লাহ বিয়া বি ও উম্মি আমার আব্বা আমার আম্মা আপনার উপরে কোরবান হোক আমার বেশ কিচ্ছু হইছে না জালিমিন হলে আমার মারছেন আমার চেহারার মাঝে মারছেন আর কিচ্ছু হইছে না আরও আমার আম্মা তাই হরুতারে বড় মায়া করেন মা ঘর মুসলিম এখান হইতরা না বালা সিফত বয়ান কতরা এর লাগে খোয়াবে নানি যত তার দুষ থাকক দুইশে ডাকিয়া রাখিয়া তার গুণহান্ডের সামনে রাখতাম। আবু বকরে মারে লিয়া গেছেন কিন্তু এখন কইতরা না ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা এখনো কাফির এখনো গয়র মুসলিম তান্ডে আপনি বুঝাক এখান না হইয়া কিতা কইছেন বলে ইয়া রাসূলুল্লাহ ও আমার আম্মা তাই হরুতারে বড় মায়া করেন আর আপনি তার লাগি দোয়া করকা আর তান্ডে আপনি দাওয়াত দেখা আমার আশা আছে আপনার বদৌলতে আমার আম্মারে আল্লাহ নাজাত দিবা। আল্লাহ রসুলে দোয়া করছেন আর মারে দিনের দাওয়াত দিছেন মা ইসলাম কবুল করে লিছেন হজরতে মাজ বিন জবল ডে আল্লাহ রসুলে কইরা তুমি এমন যাও কি এমন দেশ গেলে কি আবু বকর ডের ফাইবানি ওলাখান বন্ধুরে তুইয়া যাওয়া লাগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্বরে তুইয়া যাওয়া লাগে যে ওর ব্যাপারে নবীজি কইছেন যে লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর আল্লাহ আমার পরে কোনো নবী বানাইলে উমরটা নবী বানাই হটাইলা মানে কতক্ষণ বড় ফজিলতর মাহাতি কান উমরের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু আনহুর বাদশাহীর জমানাত একজন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে দিছিল তাই জমাত পাঠাইছেন বলে যাও তারে গিয়া কইও ফিরিয়া ইসলাম কবুল করতো। এই মানুষে কইছে যে উমরে যদি আমার দুইটা কথা শুনেন আমি ফিরিয়া ইসলাম কবুল করবো বলে দুইটা কথা কিতা কিতা বলে তান ফুড়ি আমার লাগে বিয়া দিতা আর তান বাদশাহীর মাঝে আমার একটা পদ দিতা। উমরে কইছেন যাও যে উমরে জন্নত সার্টিফিকেট পাইছেন দুনিয়ায় থাকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10জন সাহাবীর নাম লইয়া কইছেন এটা সব জন্নত যাইবা এর মাঝে উমরের কথা পাইছে উমর ফিল জান্নাতি উমর জন্নত যাইবা জন্নত সার্টিফিকেট পাওয়ার বাদেও তান ভিতরে ই তড়ব আর ই কুড়ন আর ফিকির যে কইতা যাও গিয়া কই আমার ভুড়ি দিবার লাগিও তাইয়ার বাসাই দিবার লাগিও তাইয়ার খাল কিয়ামতের দিন আল্লাহ যদি জিকার করিলেন এ উমর তুমি দুনিয়ায় থাকা অবস্থায় একজন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে দিল তুমি ব্যাপারে কিতা ফিকির করছো আমি আল্লাহর কিতা জবাব দিমু। উমরে কইতরা আমি আল্লাহর কিতা জবাব দিমু জন্নত সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবিয়া কইতরা আমি আল্লাহর কিতা জবাব দিমু। আর আমরা সামনে ডেইলি এক কারগুজারিও হলায় খালি মুসলমান মুরতদ হইয়া অন্য ধর্ম যাইতরা আজ থেকে 2-3 বছর আগে মিজোরাম থেকে কারগুজারিও হলাইছে যে হাজার হাজার মানুষ আমরা বরাকবেলির মানুষ মিজোরাম গিয়ে এটা মুরতদ হয়ে গেছেন গিয়া ও তারে দিনের দাওয়াত দেওয়ার লাগিয়া নিজামুদ্দিন মরকজ থাকি হরিমন ডিস্ট্রিক্ট মরকজরে খাওয়া হয়েছে তো তোমার তান পড়োশি মুলুক হইয়া তাহলে গিয়া পড়োশি স্টেট হইয়া তাহলে গিয়া মিজোরাম ওরা জমাত ফাটাও কিন্তু জমাত ইনো ফাটাইবার না আর শেষে তো আর ফাটাইলে হইতো না সাইয়ে ফাটানি রাখবো। কিন্তু বড় আফসোসের কথা আজ 2-3 বছর হইয়া আসছে কিন্তু মাত্র একটা রাত 2টা জমাত মুকম্মল জমাত হিসাবে গেছলো কিন্তু যাইবার লাগিস নাই আমরা সারার মনো আমাই গেছে ইটা তো অন্যর খাম আজকে আমরা খামরে বাটি লিছি বাই গেলে মাতলাম বাই যেন বাটি হরিলিয়ার আমরা আজকে খামরে বাটি লিছি দাওয়াত গোছাই লিছি এক গুররে আর ইলিম আমল গোছাই লিছি আরেক গুররে খানকার মেহনত গড়াই লিছি আরেক গুররে গোছাই লিছি আলাগে সাহাবাগলের মেহনত কিতা আসলো সাহাবাগল খানকারও মেহনত টান জিকির আজকারও টান দাওয়াত তবলিগের মেহনতরও টান মাদ্রাসা পড়া সারা টান আমরা খাম হইয়া তাহলে গিয়া সারা আমরা খাম কিন্তু বাটাবাটিও করতাম না মাদ্রাসার মাঝে কাল আল্লাহ কাল আর রসুলের 10 দেওয়া চলের ই আমারও কোনো তুলনা হইতে পারে না খানকার মাঝে আল্লাহ জিকির করাবার এগুলোর কোনো তুলনা হইতে পারে না। দাওয়াত তবলিগের মানুষের ঘরে গিয়া দুয়ারে গিয়া মানুষের হাতে পায়ে দরিয়া আনিয়া আমালে মসজিদে জোড়াইবার লাগি মাজাত ফোড়াইবার লাগি খানকার আমল চিন্তা করবার লাগি মানুষের ঘরে গিয়া মানুষের দাওয়াত দিতরা কোনো তুলনা হইতে পারে না। গতি খাম বাটাবাটি করতাম না আজকে আমরা আর বাতিলে স্যার আমরা আত্রে খাটিত আর আমরা আতনো বান্ধিতাম না হনো বান্ধিতাম কথা লইয়া ফিকির করিয়ার কথা লইয়া ইখতলাফ করিয়ার বাতিল যদি ইখান বাসে না যদি বান্ধিতাম কোন খান এর লাগি তামাম ইখতলাফাতের বিষয় রাখিয়া আমরা ইজতিমায়িত থাকতো আমরা মাঝে
জেলাখান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারো হইছেন নবীজির চপ্পল হাতে লইয়া ওখান দেখাইবার লাগি বলে আমি হাসার লগর আবু বকর আল্লাহ রসুলের কাছটা কি আইয়ার আর কত উমরটে পাইছেন বলে কিতা আবু হুরায়রা বলে আমি আল্লাহ রসুলের কাছটা কি এখন আইয়ার আর নবীজি আমারে কইছেন যে মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব তার লাগি জন্নত আল্লাহ দিবা তারে জন্নত দিবা বলে একটা হাদিস উমরে যেমনে শুনছেন আবু বকরটে মারছেন ঘুষি আবু হুরায়রা মারছেন ঘুষি আবু হুরায়রা উল্টে পড়ে গেছেন কিন্তু এই আমলের পরে উমর রাদিয়াল্লাহু আনহু মাল লাগি তার লাগি বলে এটা যদি মানুষের এখন খোঁজ দিন মানুষে আমল করা বাদ দিয়ে লাগব আর আবু হুরায়রা কইতরা কিতা বলে আল্লাহ রসুলে কইছেন হাদিস এবার মানুষের কইলে কি তৈব কিন্তু এই যে একটা সামান্য একটা হয়ে গেছে কিন্তু কোনো এগুলি কোনো সংবর্ধনা করা হয়েছে না এগুলি কোনো তোমার এগুলোর খিলাফ কোনো মিছিল হয়েছে না এগুলোর খিলাফ কোনো পুস্টারও সাফানি হয়েছে না তান্দার মাঝে ইজতেমাইয়ত আসলো এই উমরডে থইয়া মাছ বিন জবলে আল্লাহ নবী কিতা হইতরা তুমি এমন দেশে যাও আবু বকরের মতো সাহাবিরে থইয়া যাওয়া লাগে উমরের মতো বন্ধুরে থইয়া যাওয়া লাগে আরও বড় জিনিস হইয়া তাহলে গিয়া মসজিদে আকসাত একত নামাজ পড়িলে 25,000 নামাজের সওয়াব আর মসজিদে নববীত পড়িলে 50,000 সওয়াব আর খালি তো 50,000 নাই ইনো পড়িলে ইনো ইমাম তো আল্লাহর রসুলের ঘরে নামাজ পড়িলা মানে মসজিদে গেলে আবু বকরটে ফাইলা মানে উমরটে ফাইলা মানে কিন্তু সারাটা ফালাইয়া তাকাজারে পুরা করবার লাগি হযরতে মাজ বিন জবল রাদিয়াল্লাহু আনহু যাইতরা গিয়ে মন দেশো নবীজি আগুইয়া দিতরা আর কত গিয়া দেশো মই কইছনি ফতাই গান বলে মাজ ঘুরিয়া গিয়া আমার নাও ফাইতে পারো তোরা চিন্তা করি দেখি এই সময় দিলের মাঝে কতক্ষণ আগুন জ্বলিছে যে আজকে আমি আবু বকর লাইন বন্ধুরে তুইয়া যাওয়া লাগে চিল্লা আসাই না আসাই এক চিল্লা লাগে এইতে সময় বন্ধু বান্ধবী তারা খানা তুইয়া যাইতাম আর মাছ দিন জবল যাইতে গিয়ে মন দেশ আর উমরুল লাইন বন্ধুরে তুইয়া যাওয়া লাগে আবু বকর লাইন বন্ধুরে তুইয়া যাওয়া লাগে আর সারাত থাকি বড় জিনিস হইয়া তাহলে গিয়া সাইয়্যিদুল কাউনাইন সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জমাতে মাল বলিলাম মনে কথা তুইয়া মানে নবীজি কইতরা তুমি এমন দেশে যাও গিয়া আরে বাদে তো কতক্ষণ দুঃখ নবীজি কিতা হইতরা ঘুরিয়াই আমার নাও হইতে পারো এই সময় কতক্ষণ দিল মাঝে আগুন জ্বলিছে কিন্তু কথা ফিরাইছেন না নবীজির টাকা যা আমাদের লাভবাই ঘুরিয়া গেছেন গিয়ে মন দেশ কিন্তু ঘুরিয়া আইয়া হাসার লোক নবীজির লোকে তার আর মোলাকাত হয়েছে না এর আগে আগে নবীজির ইন্তেকাল হয়ে গেছে নবীজির আল্লাহ দুনিয়া দিয়ে উঠে গেছেন গিয়া হযরত বশীর বিন আকরাবা রাদিয়াল্লাহু আনহু ছোট থাকতে সময় তার আব্বা মারা গেছেন মা মারা গেছেন শুধু আব্বা আসলা আব্বারা তো দড়ি দড়ি আটিটা আব্বা গেছেন মসজিদ নামাজও গেলে হলেন যে হাজার তশকিল চলে 4 মাস বাদে ঘুরি আবার তশকিল নাই যে হাজার তশকিল চলে হরুতা কুটি মুটি ফুয়ারে করে তুই আইস এগুলো মাও নাই মামরা হরুতা বাবরা ওগুলো দড়ি দড়ি আটিত কিন্তু ও ফুয়ারে করে তুই আইসেন বসিয়ে দিন আকারবার আব্বাই আর নবীদের তফসিল কতটা যে হাতে যাইবার লাগি না করছেন না ইয়া রাসূলুল্লাহ আমিও তাই ইয়ার নাম লেখাইছেন যে হাতে গেছেন কি কুটি মুটি ফুয়া বাড়ির পার স্যার আমার আব্বা গেলা যে হাতে ঘুরিয়ে আইলা না আমার আব্বা মসজিদও গেলা ঘুরিয়ে আইলা না আব্বা গেলা খানো 2-3 দিন বাদে বার হয়েছেন খুয়ায় বাবরি সামনে বাড়িয়ে দেখলাম মুজাহিদিন জমাত ঘুরিয়ে আইছে কইলা মনে হয় ওই জমাত মনে হয় আমার আব্বাও আসেন উঠিয়ে তো আব্বার আর দেখা যায় না এক টিলার মাঝে উঠিলা উঠিয়ে রিড়ি সাইডরা কোনোবাই আব্বার আর দেখা যান না আর বাকি হরুতা হলরে বাস আসা আইয়া উড়ো লইতরা মায়া দিতরা ঘুরিয়ে আইয়া উড়ো লইতরা কিন্তু আমি বসিরবি না আখড়া রেখে উড়ো লয় না ডাহো দেয় না আমার আব্বা গেলা খানো সে সময় আল্লাহ রসুল দেখলা সারার করে দৌড়িয়ে গেছেন তারও আল্লাহ রসুল কয়েকদিন আগে আমার মা মারা গেছেন আমার বাবাও নাই আব্বার আঙুলে দড়ি দড়ি আটিতাম আব্বা বসিত মাঝে গিয়ে আর ঘুরিয়ে আইলা না আজ 2-3 দিন হয়ে গেছে আল্লাহ রসুলের চকুর বাণী বার হয়েছে কইলা আইসা কি আমি তোমার আব্বা আর আয়সা তোমার আম্মা তুমি খুশ নি বলে ইলাখান আম্মা আব্বা হইলে আমার আর কিতা লাগে বলে তোমার আব্বার যে হাতে গিয়ে শহীদ হয়ে গেছে কথা সাহাবা হলাম নাম দেওয়া গিয়া আমরা ময়দানে মাসুর আল্লাহ নবী হাউজে বছর পানি খাওয়াইবা কথা মানুষ লাইনত থাকবা আমি ফুল মুখ লইয়া এটা মানুষের লাইনে কেউ পাইতাম যে মাসে হাঁটা জিন্দিগি হাঁটাই দিয়ার আমরা সামনে মুসলমানের দাড়ি হাটের মুসলমান ভানি এগুলো খাবো কিনতের মুসলমান মসজিদ মাঝো আন না সহপরিবার দেশ পরিবার এক মহল্লার মাঝে মাঝো আইন 4জন 5জন 6জন 7জন জুম্মার দিন মানুষ মাঝো আইন কিন্তু ওই দিন আসল মাঝে মানুষ থাকই না এটা যাই খানো আমরা এটা নিয়ে কিতাব মেহনত করি আর অথচ সিদ্দিক আকবরে কইছিলা আয়ান কসু বিদ্দিন ওয়ানা হাইয়ন আমি দুনিয়া ইত্যা খাওয়া অবস্থায় দিনের মাঝে নুকসান আই দিত আমার এটা বরদাস্ত নাই আমি হায়াতে করিবার তিলাওয়াত করলাম যে আল্লাহ কইতরা কি আমি না মানুষের সৃষ্টি করছি আমার বন্দেগি করবার লাগি আর আমি যে আয়সা এগুলো তফসির বসলা যে অর্থাৎ লিয়া রিপন আমার পরিচয়ের লাগি আমরা খাম হইয়া তাহলে গিয়া পুরা দুনিয়ার মাঝে চলাফেরা করিয়া আল্লাহর পরিচয় দিতাম নবীজে কইছেন যে এই যে আসলামাত উম্মাতিয়া দুনিয়া নুজিয়াত মিন হাইবাতুল ইসলাম উম্মতের সময় দুনিয়াইরে প্রাধান্য দিব তার ভিতরে তাকে আল্লাহ ইসলামের মর্যাদা সিনাইয়া নিবা কি আল্লাহ মাফ করো আমরা তো সুরতে হালওয়ালা হান হয়ে গেছে যে মানুষ ইসলাম ধর্ম ছাড়িয়ে যাইতে রাখি আমরা এগুলো নিয়ে কোনো ফিকির না করিয়া আমরার মাঝে ওটা নিয়ে বই রয়েছি কিন্তু এটা কতখান ফিকির করিয়া আজকে আমার নিজের চকুর দেখা এরা মানুষ পাইছি মুরব্বী মানুষ
আমার ঘর ইয়াইট নাই কোন দিন নামাজ পড়িছিলাম আরেক মানুষ পাইছি সে সুরে ফাতেহা তার ইয়াইট নাই বিসমিল্লাহ বালা বলে বলতে পারে না শুধুমাত্র আউজুবিল্লাহ পারে এক সিল্লাহ তারে লইয়া আউজুল্লাহ বিসমিল্লাহ সুরে না তাই না আর সুরে মাথাও তার ইয়াইট করাইতে পারছি না কোথায় কোথায় কোনো সুরত পায় ওখান মুরব্বী মানুষ বললাম যে তুই নামাজ পড়ছিলা আমি নামাজ তো কোনোদিন পড়িছি না হরিয়ানা 50টা মসজিদ তালা লাগাই যেখানে বর্তমানে চলে 50টা মসজিদ তালা লাগাই বড় বড় গ্লাস ফিটিং মসজিদ হল কোনো গেছলা জমাত হল তারা ওই কোনো আইসনি মাঝে খবর পাই দিবা আমরা মুসলমান বাদে আমরা যে খাম করাইতা নাই ওটা আমরা ভারতের কাজগুজারি আর উমরে হইতরা আমি বুড়ি দিবার লাগে তৈয়ার বিয়া দিবার লাগে তৈয়ার বা সাইজ ফল দিবার লাগে তৈয়ার তবু মানুষটা ফিরিয়ে আইতাম আমি আর আপনি কিতা মেহনত করিয়া নবীজে এই হদিসের 2 নম্বর টুকরা হয়ে তাহলে গিয়া ওইদা তারা কাতিল আমরা বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার হররিমাত বারাকাতুল্লাহি উম্মতের সময় দাওয়াতের মেহনত অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা ছাড়ি দিব তো উম্মত ওহির বরকতটা কি মহরুম হয়ে যাব ওইদা তাসাআতাতুন নাবি সাকাতাত মিন আইনিল্লাহি আর উম্মতের সময় আগুসে গালি গুরুজ আরম্ভ করব তো আল্লাহ রহমতের নজরতে এগিয়ে দিব ভাই বলে আমাদের খাওয়া হয়েছিল 10 মিনিট মাতিবার লাগি বাকি আম্মা মা তো গেছে আল্লাহ সারারে আমারও তৌফিক দিতা আর হক চাই আমরা সারা আজমে মুসম্মম করি আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ রে তার মতো মিজাজ বানাইয়া ওমরের মতো মিজাজ বানাইয়া পুরা দুনিয়ার কোনায় কোনায় যেগুলা দেশ মাঝে তাকা যায় মাঝে লাভবাইক কইয়া পুরা দুনিয়ার তো চলাফেরা করবো না ইনশাআল্লাহ।